রোশনাইকে আরণ্যকের বাড়িতে দেখে চমকে গিয়ে অদ্ভুত কাণ্ড করল গরিমা। সম্পূর্ণ জানতে দেখতে থাকুক। গল্পের শুরুতেই দেখা যায় চলে এসেছে আরণ্যক আর রোশনাই। রোশনাইকে দাঁড় করিয়ে আরণ্যক গেছে গাড়ি ঠিক করতে। তখনই রোশনাই সাইডে তাকিয়ে দেখে রাজেশ ভাই চলে এসেছে। রাজেশ ভাইকে দেখে তো অবস্থা খারাপ হয়ে গেছে রোশনাইয়ের। আর তখনই রোশনাই পালাচ্ছিল। ঠিক তখনই আরণ্যক এসে রোশনাইকে দাঁড় করিয়ে দেয় আর বলে, কোথায় যাচ্ছ? তুমি এখন কোথাও যাবে না, আমার সাথেই থাকবে। এর মধ্যেই রাজেশ ভাই এগিয়ে আসে। রোশনাইকে কিছু করার আগেই পাশের দোকানে সিঁদুরের দোকান ছিল, সেখান থেকে একটা সিঁদুরের কৌটো নিয়ে এসে রোশনাইয়ের সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয় আরণ্যক। এর মধ্যেই রাজেশ ভাই বলে, কি হলো এটা, কি হলো? তখনই আরণ্যক বলে, আর রাজেশ ভাইয়ের হাত থেকে বাঁচানোর জন্য আমি রোশনাইকে বিয়ে করে নিলাম। এখন রোশনাই হলো আমার স্ত্রী, পারবেন আর কিছু করতে? রাজেশ ভাই তো প্রচণ্ড রেগে যায়, কি করবে বুঝতে পারে না। ঠিক সেই মুহূর্তেই চলে এসেছিল স্টেশনে গরিমা আর বলে, আরণ্যক কি করছো এখানে? তোমার কোনো আইডিয়া আছে আমরা সবাই তোমার জন্য ঠিক কতটা টেনশন করেছি? সারাক্ষণ তোমাকে ফোনে চেষ্টা করে গেছি, তুমি ফোন ধরোনি। আচ্ছা তুমি কি বলো তো, হ্যাঁ কি তুমি কেন এমনটা করছো? আমরা তোমার জন্য এদিকে চিন্তায় শেষ হয়ে যাচ্ছি, আর তুমি এদিকে রোশনাইয়ের সাথে। রোশনাইকে কি করতে এনেছো? আর রোশনাই তো রাজেশ ভাইয়ের স্ত্রী। তখনই রাজেশ ভাই বলে, রোশনাই আমার স্ত্রী না, রোশনাই আমার স্ত্রী না। এর মধ্যেই সবটা জেনে যায় গরিমা আর বলে, আরণ্যক তুমি আমাকে ঠকালে, এটা হতে পারে না। তুমি আমাকে কি করে ঠকালে? গরিমা বলে, রোশনাই আমি তো তোমাকে ভালো মেয়ে ভেবেছিলাম, তুমি এইভাবে আমার জীবনের সুখটা কেড়ে নিলে রোশনাই। আর এরপরেই রোশনাই ঘুম থেকে চমকে ওঠে, চিৎকার করে ওঠে। আরণ্যক বলে, কি হলো কি হলো? তুমি কি স্বপ্ন দেখেছো রোশনাই? স্বপ্ন দেখেই এইভাবে চিৎকার করে উঠলে, কি হলো বলো? আর তখন রোশনাই বলে, হ্যাঁ আমি একটা খারাপ স্বপ্ন দেখছিলাম। আসলে এতক্ষণ যা কিছু হয়েছে সবটাই রোশনাই স্বপ্ন দেখেছে। আরণ্যক বলে, সত্যি তুমি পারো বটে। দেখো ভয় পেও না, ঘুমানোর চেষ্টা করো, দেখবে এর পরের স্বপ্নটা তুমি খুব ভালো স্বপ্ন দেখবে, যেই স্বপ্নটা তোমার দারুণ পছন্দ হবে। হ্যাঁ আমি তোমাকে বলছি। রোশনাই বলে, সরি স্যারজি, আমি আপনার জীবনে এসে আপনার জীবনে অনেক সমস্যা তৈরি করে দিয়েছি। আমার একদমই ভালো লাগছে না, কিন্তু কি করব বলুন, আমিও যে নিরুপায় হয়ে গেছি। আরণ্যক বলে, আচ্ছা রোশনাই, যা কিছু হয়েছে তার সাথে কি তোমার কোনো সংযোগ আছে বলো? তোমার অজান্তে এই সমস্ত কিছু ঘটে গেছে, তাই বলছি তুমি এসব নিয়ে ভেবো না, বরং একটু ঘুমানোর চেষ্টা করো। সারাটা দিন সেভাবে ঘুমাচ্ছ না, কেমন লাগবে বলো তো শরীরটা? বলছিলাম যে সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো, আমি সবটা ঠিক করে দেব, দেখবে তোমার জীবনে আর কখনো কোনো সমস্যা আসতে দেব না। এর মধ্যেই রোশনাই ঘুমানোর চেষ্টা করে, কিন্তু বারবার করে গরিমা দিদির মুখটা তার চোখের সামনে ভেসে ওঠে। আর মাঝে মধ্যেই মনে হয় গরিমা দিদির জীবনের সমস্ত সুখ রোশনাই যেন কেড়ে নিল। এর পরের দিন সকাল হতেই প্রচণ্ড রেগে যায় সুরঙ্গমা আর বলে, আরণ্যকের এই ইরেসপন্সিবল দিকটা আমি কোনো দিন দেখিনি আজ পর্যন্ত, কিন্তু এখন আমাকে দেখতে হচ্ছে। দিনের পর দিন, রাতের পর রাত আমার মেয়েটা ঘুমোতে পারছে না, টেনশন করছে আরণ্যকের জন্য, আর আরণ্যকের কোনো খবর নেই। সত্যি আমি বুঝতে পারছি না কি করব আর কি করব না, এমনটা হলে কিন্তু হবে না। তখনই গরিমার বাবা বলে, আচ্ছা সুরঙ্গমা, তুমি জানো না যে ওই রোশনাই মেয়েটা কত বড় বিপদে পড়েছিল, তারপরেও তুমি কেন ওকে নিয়ে এত কথা বলছো? সুরঙ্গমা বলে, এই শোনো, আগে আমি আমার মেয়েটা দেখবো, ঠিক আছে? অন্যের মেয়েটা দেখার আমার খুব একটা ইচ্ছা নেই, আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বলেছি। আর সব থেকে বড় কথা, এই রোশনাইটা আরণ্যকের জীবনে আসার পর থেকে সমস্ত কিছু গোলমাল হয়ে যাচ্ছে। এখন তো মনে হচ্ছে আরণ্যককে ওইখানে নিয়ে যাওয়াটাই আমার ভুল হয়েছে। তখনই গরিমা বলে, আচ্ছা মা, আমাদের বাড়িতে কেন বলো তো রোশনাইয়ের টপিকটা শুধু শুধু আলোচিত হয়? আমি তো এটাই বুঝতে পারি না। আরণ্যকের সাথে রোশনাইকে এত আলোচনা হতে দেখলে আমার কষ্ট হয়। হ্যাঁ, রোশনাইয়ের ফিনান্সিয়াল দিকটা একদমই দুর্বল। আমি তো বলেছিলাম রোশনাইয়ের যদি ফান্ড দরকার হয় আমি ওকে ফান্ড দেব, কিন্তু আরণ্যক শুধুমাত্র আমার। গরিমার বাবা বলে, দেখ গরিমা, তুই তো বড় হয়েছিস, তোকে কিছু কিছু কথা নিশ্চয়ই শিখিয়ে দিতে হবে না। মানুষের জীবনে এমন অনেক সমস্যাই আসে যেগুলোতে টাকা দিয়ে শুধুমাত্র সমস্যার সমাধান হয় না, সেখানে অন্য রকমের হেল্প দরকার হয়। আমার মনে হয় আমরা এসব নিয়ে শুধু শুধু আলোচনা করছি, আরণ্যক আসুক, ওর মুখ থেকেই সত্যিটা শোনা যাবে, কি হয়েছিল আর কি হয়নি। আশা করি তুই আমার কথাটা বুঝতে পারছিস। তখন রোশনাই বলে, হ্যাঁ আমিও দেখতে চাই
এর মধ্যেই চলে এসেছে, এবারে ফাইনালি এসেছে হাওড়াতে। আর তারপরেই গাড়ি থেকে নেমে যায় আরণ্যক আর রোশনাই। রোশনাইকে সবটা দেখাতে থাকে আরণ্যক, আর বলে তুমি তো কোনোদিনও আসোনি কলকাতায়, এবারে দেখতে পারবে। এ দেখো আমাদের গঙ্গা নদী, দেখেছো কত সুন্দর, আর আমাদের এই হলুদ ট্যাক্সি খুব বিখ্যাত। কিন্তু রোশনাই বলে আমি আসিনি ঠিকই, কিন্তু আমি মায়ের কাছে অনেক গল্প শুনেছি, মা আমাকে কলকাতা শহরের অনেক বর্ণনা করেছিল। এখন তো সবটাই মিলে যাচ্ছে, ছবির মতো লাগছিল যখন গল্প শুনছিলাম, আর এখন রিয়েলটা দেখছি, খুব ভালো লাগছে। স্যারজি এবারে আমরা কি করে যাব? তখনই স্যারজি বলে এই তো, এবারে আমরা একটা হলুদ ট্যাক্সি ধরে সোজা বাড়ি চলে যাব। দাঁড়াও আমি ট্যাক্সি ডেকে নিয়ে আসি। এই বলে ট্যাক্সি ডেকে নিয়ে আসা, তারপর দুজন মিলে উঠে পড়েছে। অন্যদিকে দেখা যায় আরণ্যকের মা বলতে থাকে এখনো আমার ছেলেটা আসলো না, কি যে করছে আমি সত্যি বুঝতে পারছি না। আরণ্যকের বাবা বলে আমার তো গরিমার কথা ভেবেই খারাপ লাগছে, মেয়েটা কিছুতেই মন ভোলাতে পারছে না, সারাক্ষণ চিন্তা করে যাচ্ছে। স্বাভাবিক না, চিন্তা হওয়াটা তো স্বাভাবিকই একটা ব্যাপার। তখনই দেখা যায় যে বলতে থাকে জেঠিমণি আমিও একটা কথা বুঝতে পারছি না, তোমরা তো চিন্তা করছো কেন? বাদশা যখন বলেছে আসবে ও চলে আসবে, ওকে নিয়ে এত ভাবার কোনো দরকার নেই, আমাদের বাদশা অনেক বুঝদার ছেলে আছে। তখনই আরণ্যকের বাবা বলে সবটাই তো বুঝলাম বৌদি, কিন্তু আমার খুব একটা মন সায় দিচ্ছে না। গরিমার কথা শুনে আমার যেটুকু মনে হয়েছে ও ওই মেয়েটা কি যেন নাম বলেছিল, হ্যাঁ রোশনাইকে সাহায্য করতে গেছে, আমার সেটাই মনে হচ্ছে। তখনই আরণ্যকের মা বলে আমার ছেলেটার কথা আর কী বা বলবো, বিপদ দেখলেই ছুটে ছুটে যায়, বিপদকে নিজের ঘাড়ে চেপে নিয়ে আসে, আমি বুঝতে পারছি না কি করা উচিত। এর মধ্যেই রোশনাইকে নিয়ে গাড়িতে গল্প করতে থাকে আরণ্যক, আর বলে তোমার গরিমা দিদির ওপর না আমার সম্পূর্ণ ভরসা আছে, জানো ও ঠিক সবটা ম্যানেজ করে নেবে। আমি জানি তুমি হয়তো চিন্তা করছো, ভাবছো এটাই যে আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে গেলে একটা ঝড় উঠবে, হ্যাঁ এটা একদম ঠিক কথা, কিন্তু আমি এটাও জানি সব ঠিকও হয়ে যাবে, তোমার গরিমা দিদি দেখবে সব ঠিক করে দিয়েছে। আর তো কিছুক্ষণের অপেক্ষা, একটু পরে আমার বাড়ি চলে আসবে। এদিকে গরিমা আর সুরঙ্গমা চলে এসেছে আরণ্যকের বাড়িতে, কখন আরণ্যক আসবে সেই জন্য অপেক্ষা করতে থাকে। সুরঙ্গমা বলে ট্রেন তো অনেকক্ষণ আগেই স্টেশনে চলে এসেছে, এখনও আরণ্যক আসেনি, কখন যে আসবে। এই ছেলেটা সত্যি আমার মেয়েটাকে চিন্তা দিয়ে দিয়ে একেবারে শেষ করে দিল। আরণ্যকের মা বলে চিন্তা করবে না, চিন্তা করবে না, চলে আসবে এক্ষুনি। এর মধ্যে আরণ্যক চলে এসেছে। আরণ্যক একাই প্রথমে ভেতরে আসে। আরণ্যককে দেখার পর বাড়িতে সবাই খুব খুশি হয়ে যায়, কিন্তু তবুও আরণ্যকের মা বাবা একটু রাগারাগি করতে থাকে এত দেরি কেন হলো এসব নিয়ে। তার মধ্যেই তখনই মিনি গিয়ে বাদশাকে বলে বাদশাদা তুমি এসেছো? আর তখনই বাদশাদা বলে আমি একা আসিনি, আমার সাথে আরেকজন এসেছে। আর তখনই রোশনাই ভেতরে আসতে যায়, আর এর মধ্যেই আরণ্যকের বাবা বলে দাঁড়াও তুমি আসবে না। আর তখন গরিমা বলে রোশনাই তুমি এখানে কি করছো? আর দেখেই পুরো চমকে গেছে।